আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে যে আবহাওয়া চলতেছে, বৃষ্টি হইতেছে, ঠান্ডা পড়তেছে, অতিরিক্ত গরম, রোদের টেম্পারেচার বেশি। তো এই সময় আমি যেটা বলি, আপনারা আপনাদের কবুতরদেরকে এই যে আমার যেরকম কবুতরগুলো আছে, পর্যায়ক্রমে মেডিসিনগুলা কাছে নিয়ে আসো। পর্যায়ক্রমে যে মেডিসিনগুলো আমি আমার কবুতরদেরকে খাওয়াই, সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। আপনারা ইনশাল্লাহ সেই কথাগুলো একটু ভ্যালু দিয়ে যদি মানেন, ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখেন ডাসবিএস নামে মেডিসিন, একটু ক্লিয়ার করে দেখো। ক্লিয়ার করো, হ্যাঁ, দেখা যায়। তো এই ডাসবিএস পাউডারটা, এটা এমন একটা মেডিসিন, আমি বলবো বাস্তবিক আকারে আমি ব্যবহার করে যেই পরিমাণ ফলাফলটা পাইছি, আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি এই কোম্পানির স্পন্সর করার জন্য ভিডিও করি না, কখনোই না। আপনি যাই মনে করেন, দিন শেষে আপনি যদি আমার এই কথাটাকে একটু মূল্যায়ন করে কাজে খাটাইতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি যে রেজাল্টটা ভাই আমি তাজুল যেরকম পাইছি ওরকম আপনিও পাইবেন। কথা কি বলছি বুঝছেন? দিন শেষে এই মেডিসিন ব্যবহার করে আমি যে রেজাল্ট পাইছি, যদি আপনারাও ব্যবহার করেন সেম রেজাল্টটাও পাইবেন। কিভাবে করবেন? 1 লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম পাউডার নিবেন, পরিমাপ করে নিবেন। এটা কিন্তু অনেক ভারী একটা পাউডার। 1 থেকে 1.5 গ্রাম পাউডার নিয়ে 1 লিটার পানিতে দিবেন। দেওয়ার পরে ভালোভাবে মিশাবেন। মিশানোর পর ওটা কবুতরকে খাইতে দিবেন। ইনশাল্লাহ এইভাবে যদি আপনি 3 দিনের একটা ডোজ করাইতে পারেন, মানে ধরেন মাসে 2 বার করাইলেন, নিম্নপক্ষে মাসে 1 বার হইলেও করাইবেন। এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল একটা মেডিসিন, অ্যান্টিভাইরাল, যেটা কিনা রানীক্ষেত বলেন, গাম্বুরা বলেন, তারপরে ফাউল পক্স মানে গুড়ি বসন্ত বলেন, কবুতরের বুকের পাঁজরে হাড় শুকিয়ে যাওয়া বলেন, চোখে পানি আসা, মুখে ঘা হওয়া, হ্যাঁ, নাকে কফ জমে যাওয়া, হঠাৎ করে হুটহাট করে কবুতর অ্যাক্সিডেন্টলি মারা যাওয়া, এই ধরনের হাতে যাতে আপনার আমার প্রাণীগুলা না পড়ে, তার কারণে এই অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যবহার করা উচিত বলে আমি মনে করি, যার কারণে এই ভিডিওগুলো বারবার করি। তো কিভাবে করবেন? 1 লিটার পানি নিবেন, 1.5 গ্রাম পাউডার নিবেন, নিয়ে ওই পানিতে ভালোভাবে মিশাবেন। মিশানোর পরে নর্মালি খাবার দেওয়ার পরে আপনি যে কবুতরদেরকে যেভাবে পানিটা দেন, এই ওষুধ মিশ্রিত পানিটা দিয়ে দিবেন। এতে করে যেটা হবে যে আপনার কবুতর এই যে মশা মাছির আক্রমণে যে গুটি বসন্ত হয় না, এটা হবে না ভাই। হঠাৎ করে কবুতরটা রানী ক্ষেতের আক্রমণে পড়বে না, ঠিক আছে? আপনার হলো হঠাৎ করে কবুতরটা জ্বর আসবে না, হিট স্ট্রোকে মারা যাবে না। রিসেন্ট আমার কাছে কমেন্ট করতেছেন, তাজুল ভাই আমার কবুতর গুলা হুটহাট করে মারা গেছে, হয়তো 2-1 দিন পরে ডিম দিবে, হয়তো বা 2-1 দিন পরে বাচ্চা বের হবে। তো এরকম সময় কবুতর গুলা কেন মারা যাইতেছে আমি কোনো রোগই ফাইন্ড আউট করতে পারি না ভাই। তাদেরকে বলবো, অতিরিক্ত টেম্পারেচার মানে অতিরিক্ত জ্বরের মাত্রা বাইরে গেলে এটা মাথাটা লোড নিতে পারে না, যার কারণে অ্যাক্সিডেন্টলি মারা যায়। তা আপনি চেষ্টা করে দেখেন বা ফাইন্ড আউট করে দেখেন যে আপনার কবুতর কি সেই ধরনের সিমটমে পড়তেছে কিনা। তো আমি বলবো এই ডাস বিএস নামে এই পাউডারটা যদি কালেকশন করতে পারেন, ইনশাল্লাহ যথারীতি যদি ব্যবহার করতে পারেন, 100% রেজাল্ট পাবেন। বিগত 3-4-5-6 মাস ধরে, এর আগের কথা বাদ দিলাম, বিগত 6 মাসের আপডেট ভিডিওতে আপনারা কি আমার কোনো কবুতর অসুস্থ হয়েছে ওই কবুতর নিয়ে আপনাদের সামনে কথা বলছে এরকম দেখছেন ভাই? তার মানে কি আমার কবুতর রোগে অ্যাটাক করে না, অসুস্থ অ্যাটাক করে না, ভাইরাস অ্যাটাক করে। কিন্তু আমি প্রতিদিনই যেহেতু এদের ট্রে গুলা দেখি, এই ট্রেতে পায়খানা কালারটা কিরকম এটা আমি বুঝতে পারি। ওই পায়খানা কালার দেখে বুঝতে পারি এবং ওই অনুযায়ী আমি কিন্তু মেডিসিনটা চেঞ্জ করে দিই। আমার মেডিসিন চালানোর নিয়মানুবর্তিতা একেবারেই ভাই ভিন্ন। এটা আপনি বুঝবেন না যে কি পরিমাণ হাইলি এক্সপেন্সিভ ভাবে আমি মাসিক কোর্সটা করি। আমার নিজের ফ্যামিলির লোকে বোঝে না যে কোন সময় কোনটা কোন ভাবে দেওয়া লাগবো, এটা আমার মতো করে আমি সাজাই নিছি। তো সেই কথাটাই বলতেছি যে এই অভিজ্ঞতাগুলো নিতে গেলে আপনাকে আসলেও কিছু শিখতে হবে, অভিজ্ঞতা মগজে ঢুকাইতে হবে। তাজরুল ভাইয়ের সাথে কেন কানেক্ট থাকবেন আপনি? আমার সাথে লেগে থাকা আপনার লাভ কি? এটাই লাভ, আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনি জানতে পারতেছেন, আপনি শিখতে পারতেছেন এবং আপনার জায়গা থেকে আপনি এটাকে প্রয়োগ করে ওখান থেকে রেজাল্ট বের করতে পারতেছেন। কথা ক্লিয়ার? কথা বুঝছেন? তো যাই হোক, যে কথাটা বললাম, যদি অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল নামে যে মেডিসিনটা ডাসবিএস, যদি আপনারা এটাকে কালেকশন করে যেখান থেকে ভেটেরিনারি ডিসপেন্সারি থেকে কালেকশন করে যদি প্রতি 1 লিটার পানিতে 1.5 গ্রাম করে পাউডার দিয়া মিশিয়ে যদি 3 থেকে মানে মিনিমাম 3 দিনের একটা ডোজ যদি করাই দিতে পারেন পার মান্থলি, তাহলে ইনশাল্লাহ কবুতর সুস্থ থাকার পাশাপাশি ডিম বাচ্চা ভালো করবে। একটু কাছে নিয়ে আসো তো আমার পাগলা গুড়া, একটু দেখাও। এই যে দেখেন, অলরেডি এরা বাচ্চাগুলা দাঁড়ায় গেছে গা, যার কারণে এই যে খাবারের পাত্রটা ভিতরে দিয়ে দিলাম। এতে করে কি হবে জানেন? ওই বাচ্চাগুলা বাবা আমার দেখা দেখি ওরাও আইসা খাবার খাবে, অতি অতি দ্রুত খাবার খাওয়া শিখবে।
তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এইগুলা বিষয় যদি জানা শুনে মাইনা চলতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করি এরা যে কবুতর পালক হিসাবে আপনি আপনার জায়গা থেকে গেইন করবেন। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।